إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على النبي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই আমার সাথে নামাজের দুরূদ ইব্রাহিমি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের এই পবিত্র রমাদানুল মুবারক 27তম দিনে জুমার নামাজের পরে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে ভালোবেসে মুনতাখাব করে নির্বাচিত করে জান্নাতের টুকরা বাগানে আসার বসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক দান করেছেন, মন খুলে অন্তর ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মাওলার দরবারে কালিমাতু শুকর আদায় করি। সকলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে খুশি না বেজার? কারণ আমাদের দরজার সামনে দরজায় কড়া নক করতেছে ঈদ, ঠিক না? ঈদ চলে আসছে, তাই অনেকে ঢাকা শহর ছেড়ে দিয়া জন্ম মাটির দিকে দৌড়, গাট্টি গোল লঞ্চ ধরতে, ঠিক না? তাড়াতাড়ি যেতে, ঈদ করা যাবে না। দেখা যায় লঞ্চের উপরে ডুববে কিনা এর কোনো চিন্তা নেই, ট্রেনের উপরে অ্যাক্সিডেন্ট করবে কিনা, বাসের উপরে সব চলে যাচ্ছে। এরপরেও যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের মতো কিছু গোলামকে কোরআনের প্রেমে পাগল বানিয়ে আজকের মতো এই দ্বীনি মাজলিসে রমজানের শেষ 2017 সনের রমাদানুল মুবারকের শেষ জুমায় আজকের এই তাফসীর মাহফিলে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একত্রিত করেছেন, আমরা আবারও প্রাণ খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ওই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকর আদায় করে নিলাম, যার কুদরতের হাতে আমাদের জান। আমার ভাইরা, আমি কোরআনে কারীম থেকে সূরা আল ফাতিহা কয়েকটা আয়াতে কারীম আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা ফাতিহার ধারাবাহিক তাফসীর করব না, শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আওয়াজ করে পড়েন আমিন। আমার ভাইরা, হতে পারে আজকের এই দিন লাইলাতুল কদরের দিন, হতে পারে না? লাইলাতুল কদর
বছরের দিন যদি হয়ে থাকে আর আমাদের এই বসা হয়ে থাকে, তাহলে আমরা যেন ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে 83 বছর বসে গেলাম। হতে পারে কি পারে না? বিশ্বাস আছে আপনাদের? অনেকেই জানি এখানে এই তাফসীরের পরে বাসায় যাইবেন, দেশে যাইবেন, অনেকের নিয়ত আল্লাহ যেন সুস্থতার সাথে পৌঁছায় দেয়। আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই আল্লাহ চান না আমাদেরকে জাহান্নামে দিতে। চান কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, যার ভিতরে রূহ আছে, আত্মা আছে, সেই আত্মাকে আমলের দ্বারা, ইবাদতের দ্বারা তাজা করতে পারবে না। এই বডিটা হচ্ছে আবর্জনা, এটা মাটি খেয়ে ফেলবে, আগুন জ্বালিয়ে দিবে, পানি ডুবিয়ে দিবে, বাতাস উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু কখনো আত্মা বা রূহকে এই পৃথিবীর সৃষ্টির কোনো কিছুই করতে পারে না। তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই জন্যই বলেছেন, রূহকে তাজা করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? মনে হয় পিছনের এরা জিন্দেগি তো দিন না, কষ্ট তো হওয়ার কথাই, কারণ সারা রাত ইবাদত করে আবার জুমার লম্বা নামাজ পড়ে বসেছি, একটু খিদে লাগতেই পারে। লাগছে না আপনাদের? খিদে লাগে নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজে মনে হইতেছে খাইলে খাওয়ান পাইলে থাকতেন না। আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? উনি ছিলেন বনি ইসরাইলের পয়গম্বর। একদিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে প্রশ্ন করলেন, আল্লাহ নিজের হাতে আদম বানাইয়া এত সুন্দর করে চেহারা দিয়া, হাত পাও দিয়া, নাকের সেন্টার ঠিক মতো জায়গায় দিয়া কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা? বুঝতেছি। পৃথিবীতে মানুষকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন, আর কিছুকে এত সুন্দর করে তৈরি করেননি। আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মানব জাতিকে যত সুন্দর করে তৈরি করেছি, আমি এত সুন্দর করে এই জমিনে কিছু বানাই না। এত সুন্দর করে তৈরি করেছি। আচ্ছা কন্ত দেখি, দেখেন আমি একটা কথা বলি, আমাদের নাকের চুকের পাওয়ার যতটুকু, নাকের পাওয়ার কি ততটুকু? সবাই বুঝেননি আমার কথা? চুকে কমপক্ষে 1 কিলো দেখা যায়, দেখা যায় না? কিন্তু নাক কি 1 কিলো দূর থেকে গ্রাম দুর্গন্ধ নিতে পারবে? নাকের পাওয়ার আর চুকের পাওয়ারকে যদি আল্লাহ একত্রিত করে দিতেন, এই যে এখানে বসতে পারতেন একজন, আলহামদুলিল্লাহ, আওয়াজ করে আল্লাহ কত বড় কুদরতওয়ালা, চোখের পাওয়ারকে দূরে দিয়েছে, নাকের পাওয়ারকে কাছে দিয়েছে। এরপরে দেখেন আমরা হাত দিয়ে খাই, হাত দিয়ে খাই না? হাত দিয়ে খাই, এই যে মুখ, এই যে নাক, এই যে চোখ, হাত নিয়ে আসার সাথে সাথে চোখ দেখতেছে কি খাইতেছেন, কাটা খাইতেছেন না মাছ খাইতেছেন, ঠিক না? নাকের কাছে নিয়ে নিলে সে বুঝতে পারতেছে এটা ভালো না খারাপ। দাঁতের জাতায় যখন পড়ে তখন মনে হয় হেও বুঝতে পারতেছে এখানে কি আছে। আচ্ছা কোন তো দেখি, চোখ যদি আল্লাহ সামন দিকে দিয়ে নাক পিছন দিকে দিতেন কেমন হইতো? খাবার দেখে পিছন দিয়ে নিতেন, এই যে দেখ গ্রাম দেখ, এটা খারাপ না ভালো? এরপরে চোখের সামনে আনবেন, মুখ যদি এদিকে দিতেন, চোখের দিকে দেখে, নাক ওদিকে দেখে, মুখের দিকে খায়, কোন তো কেমন লাগতো দেখলে? টমটমের চাইতে তো আরো খারাপ লাগতো দেখতে। আল্লাহু আকবার, জোরে কর। এত কুদরতওয়ালা আল্লাহ এত সুন্দর করে মানুষকে তৈরি করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে বলতেছেন, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানায়া কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা, আমার বুঝে ধরতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পয়গম্বর মুসাকে জানিয়ে দিলেন,
ও পয়গম্বর মুসা, আমি কেন মানুষগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাবো? তুমি যদি জানতে চাও একটু কৃষি কাজ করো। কি কাজ করো? আমরা বলি যে কিনা আল্লাহ মানুষের জ্বালানোর সাথে কৃষি কাজের সম্পর্ক কি করুম না? কারণ আমাদের কাজই হচ্ছে উল্টাপাল্টা চিন্তা করা। আল্লাহ বলেছেন পয়গম্বর মুসাকে, মুসা ক্ষেত করো, কৃষি কাজ করো। লেগে গেছেন কৃষি কাজ করতে। একটা জমিনের মধ্যে হাল চাষ করেছেন, পানি সেচ করেছেন, ঘাস উপড়ে ফেলেছেন, এরপরে বীজ ধান ছিটিয়ে দিয়েছেন। কিছুদিন পরে যখন গাছগুলা ধানের চারা বড় হয়ে গেছে, তিনি বেড়া দিয়ে দিলেন যেন কিছু না খেতে পারে, গরু ছাগল যেন নষ্ট না করতে পারে। এইভাবে পোকামাকড় থেকে বাঁচার জন্য বিষ দিলেন, মানে যেভাবে যা করা লাগে। আমরা তো এখন ফরমালিন দিতে দিতে নিজেই ফরমালিন হয়ে গেছি, টোটাল বডি ফরমালিন। ক্লিনিকে, হসপিটালে, হিমাগারে লাশকে যে ফরমালিন দিয়ে তাজা রাখা হয়, এটা আমাদের খাওয়ায়, পাবলিক খাওয়াইতেছে। যাইবেন কই? আমরা যাবো আমার ভাইরা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লেগে গেলেন ক্ষেত করতে, কৃষি কাজ শুরু করে দিলেন। যখন গাছগুলা বড় হয়ে গেল, পরিচর্যা করতে লাগলেন, ধান পেকে গেল, কাটার উপযোগী হয়ে গেল, কেটে ফেললেন। লম্বা কথা সংক্ষেপে বলতেছি। কেটে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কি করে? মারাই করে না, মেশিন দিয়ে করুন, যেভাবেই করুক। পয়গম্বর মুসা ধানগুলা মারাই করলেন। এরপরে ভালো ধানগুলাকে খারাপ ধান থেকে আলাদা করে কোথায় রেখে দিলেন? কোথায় রাখে? গোলায় ভরে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কিছুই বলেন না, পয়গম্বর কাজ করতেছে। কাজ করতে করতে ধানগুলা যখন গোলায় রেখে দিলেন, এরপরে যেই ধানের চারাটাকে নিজের স্বহস্তে যত্ন করে লাগিয়েছিলেন, এটাকে কি বলে? ধানের পরে যে গাছটাকে কি বলে? খের বলে না? খের বলে তো, খের। এটাকে কি করলেন? জ্বালিয়ে ভস্ম করে দিলেন। আল্লাহ বলেন পয়গম্বর, আল্লাহ বললেন পয়গম্বর এখন কি শুরু করছো? এত কষ্ট করে নিজের হাতে গাছটা লাগাইলা, পুকে না খাওয়ার জন্য বিষ দিলা, এখন আবার এগুলাকে জ্বালিয়ে ফেলে দিচ্ছ কেন? ব্যাপারটা কি? এত কষ্ট করলে এখন জ্বালিয়ে ফেলে দিচ্ছ কেন? পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমার তো উদ্দেশ্য এই খের না, উদ্দেশ্য ছিল এই ধান। যত্ন করে ধান রোপণ করেছিলাম, যেগুলা রত্ন হয়েছে সেগুলাকে আমি গুলায় রেখে দিয়েছি, আর যেগুলা আবর্জনা হয়ে গেছে সেগুলাকে জ্বালিয়ে ফেলে দিয়েছি। আমার আল্লাহ ঘোষণা করলেন, পয়গম্বর মুসা আশা করি তোমার প্রশ্নের জবাব তুমি পেয়ে গেছো। আমি আল্লাহ যত্ন করে নিজের হাতে আদম তৈরি করেছি, রত্ন যেগুলা হয়েছে যত্ন করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিয়েছি, আর আবর্জনা যেগুলা হয়ে গেছে জাহান্নামে প্রেরণ করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কোন। যেগুলা রত্ন হয়েছে যত্ন করে জান্নাত দিয়েছি, আর যেগুলা তোমার খেরের মতো আবর্জনা হয়েছে এটা তোমার উদ্দেশ্য ছিল না, জ্বালিয়ে দিয়েছো, আমিও জাহান্নামে দিয়েছি। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে রত্ন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? রত্ন হতে হবে। তো অনেক কথা আলোচনা বেশি লম্বা আজকে করা যাবে না, কারণ অনেকেরই হাজত আছে, অসুবিধা আছে, লম্বা করা যাবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ঘোষণা করেছেন, দুনিয়া যা সৃষ্টি করেছি কুল্লু মান আলাইহা ফান, সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, বাকি থাকবেন কে? জোরে কোন কে? আওয়াজ করে বলেন কে? আমার আল্লাহ বাকি থাকবেন।
সুতরাং যে আল্লাহ বাকি থাকবেন, ওই আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো হয়ে যায়, আল্লাহ বলেছেন আমিও থাকবো, তোমাকেও জান্নাতে আমার সাথে রেখে দিলাম। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, যাদের আল্লাহর সাথে সম্পর্ক হবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিন ঘোষণা করবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ঘোষণা করবেন ধরো, পাকড়াও করো, হাতে পায়ে বেড়ি লাগিয়ে দাও, আর ওর হাতটাকে ভেঙে বুকের ভিতরে দিয়ে ঢুকাইয়া পিছন দিকে বের করে দাও, মাথাটাকে ভেঙে মচকাইয়া পিছন দিকে করে দাও, আর বলে দাও ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জীবনে যা আমল করেছো একটু পিছন দিকে তাকায় দেখো, যার মাথাটা মটকায়া দেয়া হবে, যার মাথাটাকে মচকায়া দেয়া হবে, যার হাতকে ভেঙে বুকের ভিতরে ঢুকায়া দেয়া হবে, ওই ব্যক্তি যত বড় আল্লাহওয়ালা হোক না কেন আর জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় কার সাথে সম্পর্ক করা লাগবে জোরে কোন? আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, যা চাইবো চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। এই সংক্রান্ত সংক্ষেপে আলোচনা করব, সামনের দিকে আলোচনা নিয়ে যাব না। আমার ভাইরা, তারিখের কিতাব থেকে বলছি, তারিখ ইতিহাস থেকে বলছি, এটা হাদিস না কোরআন। বুঝতে পারছেন কথা? হাদিসের যেই জায়গায় বর্ণনা করা হচ্ছে এখানে তারিখের কথা বলা হচ্ছে, ইতিহাসের কথা বলা হচ্ছে। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মালফুজাত নিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে দেখা করতে তুর পাহাড়ে যাবেন। কই যাইবেন? কোথায় যাবেন? তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে যাইবেন। পায়ে জুতা, পায়ে কি? জুতা নিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন মুসা রে ফাখনা আলাইক। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ঘোষণা করেছেন ফাখনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও পয়গম্বর মুসা, এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে আসা যায় না। ওখানে আমি আল্লাহর নূরের তাজাল্লি আছে, জুতা নিয়ে আসতে পারবা না, জুতা খুলে ওই জায়গায় যাও। আর আমার নবীকে মেরাজের জরিতে আল্লাহ বলেছেন পয়গম্বর জুতা ছাড়া আসতে পারবেন না, আপনার মদিনার জুতা নিয়ে আমার দরবারে আসবেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশে আসবেন। আপনার জুতার নিচে যে ধূলিকণা রয়েছে, ওই ধূলিকণা দ্বারা আমার আরশ সম্মানিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার জন্য যাচ্ছেন। রাস্তায় গিয়ে দেখেন একটা পাগল চিনেন নি? রাস্তায় পাগল চিনেন? আজকালকের পাগলকে চিনা বড় মুশকিল। অরিজিনাল পাগল কিনা কেমনে জানবেন? কারণ পাগল এখন গোয়েন্দা হয়ে গেছে গা। আর জোরে কান, পাগলামি করতে করতে সব খবর রেকর্ড করতেছে, ঠিক কি না? আর কিছু পাগল তো এমনি জনমের পাগল না, এমনি ঠান্ডার পাগল। আমার ভাইরা, গিয়ে দেখেন একটা পাগল মাটির মধ্যে সাজদা দিয়া ডাক দিয়ে বলতেছে, আরে আমার আল্লাহ, এই মুহূর্তে আমি পাগল, যদি তোমাকে পাইতাম আমি পাগলা তোমাকে নিজের হাতে এক লোকমা খাবার খাওয়াইয়া দিতাম। না সুবহানাল্লাহ দরকার না, একাই বসে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ঠান্ডা না গরম? গরম না নরম? যখন এই কথা শুনছো, পাগলার তো পাগলা, কোয়ালিটি ছাড়া পাগল দেখা যায়। আল্লাহরে পাইবো কেমনে আর খাওয়াইবো কেমনে? কই কি
মধ্যে তোমাকে শুয়াইয়া তোমার মাথায় একটু তৈল মালিশ করে দিতা। মুসা তোরছে রাগ দিছে থাপ্পড়, থাপ্পড় খেয়ে ওই দিকে পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, মনে হইতাছে অনেক কিয়ামত হয়ে গেছে। ছায়া দেখে মুসা দিছে দৌড়, কয় আবার যদি মারে। সবাই ভয় করে মুসাকে, আজরাইলও ভয় করে। মুসা আলাইহিস সালাম যখন গরম হয়ে যেতেন, মাথার চুল এইভাবে রডের মতো দাঁড়িয়ে যেত, কাপড় ফেলে চুল বের হয়ে যেত, এত গরম ছিল। দৌড় যখন দিছে, মুসা আল্লাহর কাছে কোন কথা বলার জন্য যাওয়ার নিয়ত ছিল, গিয়ে গরম হয়ে গেছে। আল্লাহ কি হয়েছে, এত গরম কেন? তো গরম করাতে যাবো কোন? আপনি করেন একটা, করেন বলেন একটা, করেন আর একটা। আমার জীবনে তুই কাজ করি নাই, রাস্তাঘাটে পাগলা বানাইছো তো আমার কি সমস্যা নাই, আপনার যেভাবে মন চায় পাগল বানান। এমন একটা পাগলকে দেখলাম, হে কইতেছে তোমারে নাকি পাইলে মাথায় তৈল মালিশ করো, তোমারে পাইলে হে খাওয়াই দিব, এমন পাগলা কেন বানাইছো? তুমি কি করছো? আমি থাপ্পড় দিছি, মারি না। আল্লাহ বললেন পয়গম্বর মুসা, পাগল তার জবানে যেই কথাগুলা বলেছে তোমার কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহু আকবার, জোরে কান। মুসা কয় কি এত খারাপ কথা বললো, শিরকি কথা বললো, এর কথা আবার পছন্দ হইলো কেমনে আল্লাহর কাছে? মুসা এখন কোন কথা বলে? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর দরবার থেকে যখন চলে আসবেন, আল্লাহ বলেন মুসা রে, শুধু চলে গেলে হবে না, তুমি যেই কাজটা করেছো, যেই ব্যক্তিটাকে আঘাত করেছো, এই মুহূর্তে তুমি পাগলকে যেই জায়গায় পাইবা, তুমি যদি আমার প্রিয় হতে হয়, ওই পাগলের পা ধরে ক্ষমা চাইতে হবে। মুসা তো এমনি গরম হয়েছে, আরো গরম। মুসা আল্লাহর দরবার থেকে বের হয়, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোথাও পাগলকে পাওয়া যায় না। এমন সময় দেখেন জঙ্গলার ভিতরে পাগল সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আরে আমার প্রভু, তোমার সঙ্গে আমার কত সম্পর্ক, আল্লাহু আকবার, তোমার সাথে আমার কত সম্পর্ক, তোমাকে কোনোদিন দেখি নাই, দেখার বড় আশা নিয়ে তোমাকে পাওয়ার জন্য মুরাকাবায় বসেছিলাম। পয়গম্বর মুসা থাপ্পড় দিয়েছে, আমাকে থাপ্পড় দিয়েছে, ধ্যান ভেঙে গেছে। ও আল্লাহ, তোমার কাছে একটা বিষয় আমি চাই, আমি কিন্তু পয়গম্বর মুসা সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন সওয়াল না করে আমি জান্নাতে যেতে চাই না। পয়গম্বর মুসা যখন ওই কথা শুনে ফেললেন, দৌড়াইয়া তার পায়ের দিকে যখন যাচ্ছেন, পায়ে ধরবেন, পাগলার দৌড় দিছে, মনে করতেছে আমার আবার মারবে। পয়গম্বর মুসা বলেন, ভাই দৌড়াইয়া লাভ হবে না, আমি অন্যায় করেছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। কয় তোমাকে বিশ্বাস করা যায় না, কারণ আজরাইলই থাপ্পড় মারছো। কয় না, তোরা থাপ্পড় দিতাম না, এদিকে আয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা যুবকটাকে জড়ায়া, পাগলটাকে জড়ায়া, আওলাকে সে পাগল বেশে যেই যুবক হাঁটতেছে জিজ্ঞাসা করলেন, ভাই রে, আমি তোমাকে যে কথাগুলা বলেছিলাম, তোমাকে থাপ্পড় দিয়েছি, অন্যায় করেছি, মাফ চাই, একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কি আমল করেছো আল্লাহর এত প্রিয় হয়ে গেছে? তোমার কথাগুলা আমার কাছে খারাপ লেগেছে, কিন্তু আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, ওই কথাগুলা আবার শুনতে চাই। এমন সময় পাগল ডাকতে বলতেছে, পয়গম্বর মুসা রে, আগে আমার মধ্যে যে অবস্থা ছিল, এখন আমার মধ্যে এই অবস্থা নাই। আগে আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে কি বলেছি আর বলতে পারবো না। পয়গম্বর মুসা জড়ায়া বললেন, কি অবস্থা ছিল এটা আমাকে বলতে হবে। পাগল ডাকতে বলতেছে, মুসা, আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়েছে 32 বছর। আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ করে জোরে কোন? এই 32
30টা বছরের ভিতরে কতদিন নিয়ত করেছি আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখবো, কত মুরাকাবা করেছি, ধ্যান করেছি, আল্লাহকে দেখতে পারি নাই, আল্লাহর সঙ্গে একটু কথা বলবো, আল্লাহর সঙ্গে কথা বলতে পারি নাই। আজকে আমি 40টা দিন রোজা রেখে 40টা দিন না খেয়ে ইবাদত করে করে এই জায়গায় বসে ধ্যান করতেছি। আজকে আমার 40তম দিন ছিল, আল্লাহর সঙ্গে দেখা হওয়ার তারিখ ছিল। এই জন্য মুরাকাবায় বসে বসে আল্লাহর যখন ধ্যান করতেছিলাম, আল্লাহকে কোথায় পাওয়া যায়, জমিনের মধ্যে আল্লাহকে খুঁজতেছি, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে খুঁজে পাই না, না পেয়ে আকাশের দিকে উঠতে লাগলাম। এক আকাশ আল্লাহকে খুঁজলাম, পাই না। দ্বিতীয় আকাশ আল্লাহকে খুঁজে পাই না। তৃতীয় আকাশ আল্লাহকে খুঁজে পাই না। এইভাবে খুঁজতে 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 জান্নাত জাহান্নাম খুঁজতে খুঁজতে আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু পার হইয়া আল্লাহর আরশের পায়ার কাছাকাছি চলে গেছি। 70,000 নূরের পর্দার কাছাকাছি চলে গেছি। আমি আল্লাহর সঙ্গে দেখা হবে, দেখা হবে, এমন একটা ভাব তৈরি হয়েছে। এই জানি আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়, এই জানি আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহু আকবার। এমন একটা অবস্থায় যখন আমি পৌঁছে গেছি, এমন সময় তুমি আমাকে তাপ্পড় দিয়েছো, আমার ধ্যান ভেঙে গেছি, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে পারি নাই। এই জন্য আমি ব্যথায় কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর মুসা সিজদায় পড়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তোমার পয়গম্বর হওয়ার পরেও তোমার সঙ্গে যেই সম্পর্ক করতে পারি নাই, রাস্তার একটা পাগল তোমার সঙ্গে কি সম্পর্ক করতে পেরেছে। আল্লাহ, তোমার কাছে একটাই চাই, কি করলে তোমার প্রিয় হতে পারবো। আল্লাহ ঘোষণা করে দিলেন, পয়গম্বর, তোমার সাথে আমার প্রেমের খেলা শুরু করে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খেলা শুরু হয়ে যাক, দেখা যাক কার মহব্বত বেশি, কে আমাকে বেশি ভালোবাসে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বাড়ির দিকে যাচ্ছেন, রাস্তায় গিয়ে দেখা হয়েছে একজন মহিলার সাথে দেখা হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা, আপনাকে আমি 6 মাস ধরে খুঁজতেছি, কিন্তু আপনাকে পাই না। কি জন্য খুঁজতেছেন বলেন? আপনাকে আমি খুঁজতেছি, আমার 7টা মেয়ে সন্তান। কয়টা? আমাদের এলে কি হইতো, বুড়িগঙ্গায় নিয়ে জিতা মাটির নিচে ঢুকাই দিত। 7টা জায়গা পাইছো, 7টা মেয়ে সন্তান। একটা ছেলে পামু পামু চিন্তা করতে করতে 7টা মেয়ে সন্তান। কোন মানুষ যদি জানতে পারতো ছেলে হবে না মেয়ে হবে প্রথম 1 মাসের ভিতরে, কি মনে করে সব শেষ, রাস্তা ছেড়ে দিত। আল্লাহ বলেন, গোলাম, তোকে এমন সময় দেখার সুযোগ করে দিলাম যেই সময় ফেলে দেওয়ার আর কোন সিস্টেম। জোরে কান। এখন তো ছেলে হবে কি না মেয়ে হবে এর তৈরি করে রক্ত, গোশত, পানি সবকিছুকে হাত একত্রিত করে আমি আল্লাহ একটা মানুষের আকার দিয়ে মায়ের পেটের ভিতরে তৈরি করেছি। এখন চাইলেও ছেলেকে মেয়ে করতে পারবে না, মেয়েকে ছেলে করতে পারবে না। কে পারবেন? কে করেছেন? জোরে কোন কে? আল্লাহ করেছে। আমার ভাইরা, মহিলা বলতেছে, আমার 7টা মেয়ে সন্তান। স্বামী বলতেছে, এইবার যদি একটা ছেলে জন্ম দিতে না পারি তাহলে আমার তালাক দিব। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে যান, কথা কথা বলেন। তো আল্লাহর কাছে যদি আবার যান, আমার কাছে আমার একটু কথা বললেন, একটা যেন ছেলের ব্যবস্থা আল্লাহ কইরা দেয়। পয়গম্বর বলছেন, ঠিক আছে, আমি কথা বলবো। আমাদের দেশে এমন অনেক অনেক স্বামী আছে, মেয়ে হইলে স্ত্রীকে তালাক দেয়, আসেনি? এদের পাইলে জুতা খুললে 100 জুতার বাড়ি দিবেন, নাক মুখ ফাটাই দিবেন। বড় দুষ্ট তো, বিয়ে করলে কেন? ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দিয়ে খুশি, কাউকে মেয়ে দিয়ে খুশি, কাউকে দিয়া খুশি, কাউকে না দিয়া খুশি। আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা আজকে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করে, স্থায়ী হোক অস্থায়ী হোক, ইনজেকশনের দ্বারা হোক ট্যাবলেটের দ্বারা হোক, যারা করতেছে একটা সন্তানই যথেষ্ট স্লোগান দিয়ে যারা করতেছে রিজিকের জন্য, আমি ভালো থাকতে পারবো, বডি ভালো থাকবে, আমার বাচ্চাটা ভালো থাকবে, আমি ভালো খেতে পারবো, এই নিয়তে যারা করেছে, ওরা আল্লাহ রাজ্জাকিয়ত যে গুণ ছিল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক কিনা জোরে খান? এটা সরকার করো, প্রাইম মিনিস্টার করো, আর যেই করো, তার ভিতরে আল্লাহর ন্যূনতম ভয় না।
আপনারা কেমনে করবেন? ইনশাআল্লাহ আমার একটা আলোচনা আছে অনলাইনে, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন যে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আপনি স্থায়ী করবেন না অস্থায়ী করবেন, কেমনে করবেন আপনারা এটা পেয়ে যাবেন। আমার নামে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মুসা বললেন ঠিক আছে আল্লাহর কাছে যাই। আল্লাহর কাছে পয়গম্বর মুসা আরজ করলেন, আল্লাহ একজন মহিলার 7টা মেয়ে সন্তান, একটাও ছেলে নাই। স্বামী বলছে ছেলে না হইলে তাকে ছেড়ে দিবে, আপনি ছেলের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন পয়গম্বর মুসা ওই মহিলার নামে আমার কাছে কোনো ছেলে বাজেটে নাই, যা ছিল সবগুলা মেয়ে সন্তান দিয়ে দিছি। ওই মহিলাকে ছেলেও দিতে পারবো না, মেয়েও দিতে পারবো না, আর কিছুই নাই। সুতরাং তাকে জানাই দিবা সে যেন শুকর আদায় করে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর কিছুই পাবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে ফিরে যখন আসতেছেন, আসার পথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন মুসাকে কথা বলে দিয়েছেন, মহিলার সাথে মুসার দেখা হয়েছে। মুসা বলেন মা তোমার কোনো ছেলে হবে না, আল্লাহ বলেছেন তার বাজেটে নাই, সব দিয়ে দিছি। তোমার নামে যতগুলো সন্তান ছিল দিয়ে দিচ্ছি, আর কোনো সন্তান দিতে পারবে না। সুতরাং তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমাকে জাযা দিবেন। মহিলা চিন্তা করে আর বাবার বাড়িতে যেতে পারবো না, বাবা আমাকে জায়গা দিবে না, ভাইয়ের বাড়িতে যেতে পারবো না, ভাই আমাকে জায়গা দিবে না, স্বামীর বাড়িতে যেতে পারবো না, স্বামী আমাকে জায়গা দিবে না। সুতরাং কোথাও আমার যাওয়ার জায়গা নাই, বাকি জীবন আর কারো বাড়িতে যাব না, জঙ্গলে চলে যাই, বাকি জীবন আমি ওই জঙ্গলে কাটায়া দেব। জঙ্গলের দিকে যখন মহিলা যাচ্ছে, পাগলা জঙ্গলে আসেনি, ভুলে গেছেন পাগলার কথা, আসেনি জঙ্গলে? জঙ্গলে পাগলা বসে আছে, আওলাকে সে পাগল এসে বসে আছে। মহিলা জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করেছে, এমন সময় পাগল বলতেছে এক রুটি এক লড়কা। না আরো আস্তে আল্লাহু আকবার কোন, আওয়াজ করে জোরে আওয়াজ করে আল্লাহু আকবার কোন। এক রুটি এক লড়কা। মহিলা কইটা কই কি এক রুটি এক লড়কা মানে কি? এ পাগলা কোস কি এক রুটি এক লড়কা মানে কি? কো আমারে যে একটা রুটি খাওয়াইবো হে একটা ছেলে পাইবো। কারে কত পাগলারে খাওয়াইলাম, ল্যাংটা সা আউলা সা দের বেটারি কত কিছু, সার তো অভাব নাই, আগেও সাপ পিছনেও সাপ, সব সার। এমন শাহ হইছে বস্তা শাহ ছলা শাহ, ওদের কাছ দিয়ে শয়তানও যায় না, গাজার দুর্গন্ধ। জোরে এখন ঠিকই না? এবার পিসা হইছে বন্ডামি করেন মিয়া, পীর হইবেন, আল্লাহর সাথে সম্পর্ক নাই, গাঞ্জার দুর্গন্ধে ভালো মানুষ কাছে যায় না, আর আপনি পিসা হয়ে গেছে। আমার ভাইরা, পাগল বলতেছে শোনো একটা রুটি খাওয়াইবে একটা ছেলে পাইবে। মহিলা কইতেছে আমি তোমাকে 7টা রুটি খাওয়াবো, কত তুমি 7টা ছেলে পাইবে। আওয়াজ করে বলুন যেরকম। মহিলা কত পীর সাহেবের কাছে গেলাম, বাচ্চা পীরের কাছে গেলাম, সাবাল পীরের কাছে গেলাম, বুড়া পীরের কাছে গেলাম, বুড়ি পীরের কাছে গেলাম, কোন পীর তো আমারে বাচ্চা দিতে পারলো না। আজকাল যায় না বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, জুরেকা এখানে যায়, শাহজালালের মাজারে যায়, গান বাজাইতে বাজাইতে শাহজালালের মাজারে গিয়া সারাদিন পয়রা যদি বাবা আমার একটা ছেলে দেন শাহজালাল দিতে পারবো। জোরে করে আওয়াজ করে বলেন। শাহজালাল কাউকে সন্তান দিতে পারবে না, সন্তান দেওয়ার মালিক কে? শাহজালাল আল্লাহর ওলিতে সন্দেহ আছে? আমাদের সন্দেহ নাই, কারো সন্দেহ নাই, আল্লাহর ওলি। কিন্তু উনার কাছে চাইতে পারবেন না, চাইবেন কার কাছে? যদি জিয়ারতে যেতে পারবেন, আমি বলবেন আবার হুজুর বলতে জিয়ারতের বিরুদ্ধে ওয়াজ করতেছে। আরে জিয়ারতের বিরুদ্ধে বলেন, জিয়ারত করবেন, জিয়ারত জায়েজ। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করে তাদের ওসিলা নিয়ে হাত উঠাবেন। আল্লাহ শাহজালালের ওসিলা নিলাম, শাহপুরানের ওসিলা নিলাম, শাহ মাখদুমের ওসিলা নিলাম, বায়েজিদ বুস্তামির ওসিলা নিলাম, আব্দুল কাদের জিলানীর ওসিলা নিলাম। বুঝতে পারছেন? এর অর্থ এটা না মাজারের মাটি পেটে একবারে জাতাইয়া মিশা দেওয়ার নাম। বুঝতে পারছেন? হারাম, চাইর মাযহাবে হারাম, চাইর তরিকায় হারাম। বুঝতেছেন? আবার ভাইরা, মহিলা চিন্তা করলো কত পিসাবের কাছে গেলাম, ছেলে মেয়ে পাইলাম না, যাক একটা ব্যবস্থা যখন পাইছি বাড়িতে যাই। মহিলা মানুষ তো বাসায় এসে 7টা রুটি বানাইয়া পাগলারে খাওয়াইয়া দিছে। কিছুদিন পরে বাস্তবিকই আল্লাহ
ওই মহিলার ঘরে ধারাবাহিকভাবে 60টা ছেলে সন্তান দান করেছেন। পাগলা রুটি খায় কইতেছে আল্লাহ ওই মহিলা রুটি খাওয়াইছে, 60টা যদি ছেলে না দেন তোমার সাথে সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলবেন না? কেমন বন্ধুত্বের সম্পর্ক, কেমন ভালোবাসার সম্পর্ক, বুঝতে পেরেছেন? এই জন্য শায়র বলেছেন आशिकों से क्या मजा है माशूकों से पूछियो शाख गुल में क्या मजा है बुलबुली से पूछियो। আশিকের সঙ্গে কি সম্পর্ক, মাসুক যিনি প্রেমিক হয়ে গেছেন প্রেমাস্পদের সাথে কি সম্পর্ক তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবা। বাগানের মধ্যে ফুলের কি মধু আছে, কি সুঘ্রাণ আছে জানতে যদি চাও মৌমাছিকে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে। আমার ভাইরা, পাগল যখন আল্লাহকে বলেছে আল্লাহ 60টা ছেলে দিবা নচেত তোমার সাথে সম্পর্ক নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পাগলের কথাকে গ্রহণ করে ওই মহিলাকে যখন 60টা ছেলে দিয়েছেন, মহিলার 60টা ছেলে হয়েছে, একটু একটু বড় হয়েছে, সন্তানগুলোকে সাথে নিয়ে মহিলার তো মাথা খারাপ। মুসা বলল আল্লাহ বলছেন একটাও দিবে না, এখন 60টা দিল কেমনে? আমি কি চুরি করে এগুলো আনছি নাকি? একদিন বাচ্চাগুলোকে সাথে নিয়ে আল্লাহর পয়গম্বর মুসার সঙ্গে দেখা করার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, রাস্তায় মুসার সঙ্গে দেখা। মুসা বলেন আপনি না ওই মহিলা? কয় হ্যাঁ আমি তো ওই মহিলা। কয় এই যে এগুলা ছেলেগুলো এগুলা কার? কয় এগুলো তো আমার। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কয় তুমি পাইলা কই? আল্লাহ বলছে একটাও দিব না। এগুলোর নাম কি? কয়টার নাম নাট, এটার নাম বল্টু, এটার নাম ইসফল্টু, এটা দের ব্যাটারি, এটা আলা জয়লা, নাম কইতাছে। কয় রে এতগুলো ছেলে পাইলো কই? আল্লাহ বললে একটাও দিব না। আমি চুরি করে আনছি নাকি? আল্লাহ জিগান। মুসার তো আরো গরম হয়েছে মাথা। আমারে কয়েকটা করে আরেকটা ইজ্জত নষ্ট করতে করতে রাস্তাঘাটে মহিলাদের কাছে ইজ্জত নাই, দৌড় আল্লাহর দরবারে। আল্লাহ কি হইছে? কি হইছে? গরম কেন? গরম মনে মানে কি? আপনি আমার ডাকেন, আমি আসি আপনার সাথে কথা বলি, আর রাস্তাঘাটে আরেকজনের সাথে সম্পর্ক করে রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও কি ব্যাপার? কইতে মহিলারে কইলে একটাও ছেলে দিবা না আপনি, দিতে দিতে 60টা দিলা কেমনে? সিরিয়াল ছাড়া। আল্লাহ বলেন মুসা তাহলে আসল কাহিনী শুরু করে দে। পয়গম্বর এই প্রশ্নের জবাব যদি তোমাকে নিতে হয়, আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে লিখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেন মুসা এই প্রশ্নের জবাব যদি তুমি নিতে হয় যাও দেশে যাও, গিয়া আমার জন্য মানুষের একটু কলিজা নিয়ে এসো। কি করুম না করুম এটা আমি জানি। আল্লাহ খায়নি, জোরে কান পরীক্ষা করতেছে মুসাকে, খায় না। কার সাথে কার সম্পর্ক? যাও মানুষের একটু কলিজা নিয়ে আমার কাছে এসো, এরপরে প্রশ্নের জবাব দিব। কয়টা কোনো ব্যাপার হইলো? গ্রামে গেলেই নিয়ে গ্রামে আসছে, এসে মানুষের ডাক দিছে এদিকে আসো, সব তাড়াতাড়ি আসো। নেতা ডাক দিছে, মনে করছো মনে হয় রিলিফ টিলিফ দিব, টাকা পয়সা দিব। কি হইছে? কলিজা বাইর করে দাও। মানুষকে কিরে মাথা ভাগ হইল না। কে কো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহ, হে পাগল হয়ে গেল। জিন্দা মানুষ আবার কলিজা বাইর করে দিব কেমনে? মানুষ হোমারে দৌড়াইতেছে, কেউ তো কলিজা দেয় না। গ্রামে যায়, বাজারে যায়, শহরে কেউ দেয় না। মুসা কাফারে কি করব, একটা মানুষ কলিজা দিল না। আল্লাহর কাছে কি বলে আমি মুখ দেখাবো? যাক এই এলাকার থাকবো না যারা আমার কথা শুনে না, আর আল্লাহর সঙ্গে আর দেখা করবো না। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কথা বলতে পারবো না, বাকি জীবন জঙ্গলে কাটায় দিব। জঙ্গলে আসেনি পাগলা জঙ্গলে? জোরে কোন আছে? পাগলা। মুসা যখন জঙ্গলে যাইতেছেন কাঁদতেছেন, পাগলা কইতেছে আমার দলে আরেকটা ভর্তি হইলো দেখা যায়। আমার দলে মুসা আসতেছে কেন? মিয়া মুসা আপনি এখানে কেন? আপনি তো পয়গম্বর। কইস না রে ভাই, বাদ দে। গেছিলাম গ্রামে, আল্লাহ কইছিল মানুষের কলিজা নিব, কি করবে জানি না। গেলাম গ্রামে, মানুষ উল্টা দোয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ দিল কি কইলা বুঝলাম না কথাটা। আল্লাহ বলছেন কি কলিজার দরকার, এই জন্য সত্যি তোমার কাছে বলছেন? হ্যাঁ সত্যি বলছেন তো? হ্যাঁ কি বলছে? আল্লাহ বলছে মানুষের কি কলিজা নিয়ে কি করবে এটা বলেন নাই। পাগল চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলেছে প্রভু আমার
বছরের সম্পর্কে একটা দিন তুমি আমার সাথে কথা বললা না, একটা দিন সরাসরি তুমি আমার কাছে কিছুই চাইলা না। আল্লাহ তুমি যদি আমার কাছে চাইতা কলিজা দিতাম না, শুধু কলিজাই দিতাম তা না, আমি পাগল আমার আত্মা বের করে তোমাকে দিয়ে দিতাম। ও দয়ার আল্লাহ, শেষ পর্যন্ত তুমি আমার কাছে না চেয়ে পয়গম্বর মুসার কাছে যখন কলিজা চেয়েছো, এই মুহূর্তে মুসার কথাকে বিশ্বাস করে আমি আমার কলিজা বের করে মুসার হাতে দিয়ে দিলাম। আরো 60 টুকরা গোশত আমার শরীর থেকে তোমাকে হাদিয়া করে দিলাম, এর উসিলায় যেন তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। মুসা আলাইহিস সালাম গোশতগুলা সাথে নিয়ে দৌড় আল্লাহর দরবারে। এখন তো খুশি হয়ে গেছে, উত্তর পাইবো আল্লাহর কাছে। আল্লাহই দেন, এই যে দেন, প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কইতেছেন নিয়ে আসছো তো ঠিক, পাইলা কই? আল্লাহ গ্রামে গেলাম, কেউ তো দেয় না, উম্মত সব পাগল হয়ে গেছে। জঙ্গলে গেলাম, কয়ের পরে কি কই যে পাগলা থাপ্পড় দিছিলাম আর আপনি কইছিলেন এর কথা আপনার ভালো লাগে। এই পাগলারে বলতে কলিজাটা দিয়া দিছি। এই যে নেন, এখন আপনার প্রশ্নের উত্তর দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসারে একটা কথা শুনে রাখো, যে পাগল আমাকে না দেখে আমার কথা না শুনে তোমার কথাকে বিশ্বাস করে আমাকে ভালোবেসে কলিজা দিতে পারে, ওই পাগলের কথায় আমি কেন 60টা ছেলে দিতে পারি না? সুতরাং যে আমার জন্য কলিজা দিতে পারি, আমার বাজেটে যদি না থাকে, আমি আল্লাহ পাগলের কথায় নতুন করে আবার বাজেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন এই গোলামের দল এই বর্তমান দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়, আমি আল্লাহকে ভালোবাসতে হয়, দুনিয়ার জমিনে আমার বন্ধুকে ভালোবাসা। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ও দুনিয়াবাসী, এই দুনিয়ার জমিনে তোমরাও যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয়, ভালোবাসার মাধ্যম হচ্ছেন আল্লাহর রাসূল আমার নবী বন্ধু, তাকে যদি ভালোবাসো আমাকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবী বলেছেন আমাকে ভালোবাসার মাধ্যম হচ্ছে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমাকে ভালোবাসার মাধ্যম হচ্ছে উলামায়ে কেরামকে ভালোবাসা, উলামায়ে কেরামের মজলিসে বসা। তোমরা যদি উলামায়ে কেরামের মজলিসে বসে পড়ো, এটা আমি রাসূলের মজলিস, যেন তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে বসে আছো। আমার সামনে বসার কারণে যেভাবে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তোমরা যদি নেক সুরতে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকো, তোমাদের 1000 বছরের সগীরা গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে কও। আমার ভাইরা, এজন্য সম্পর্ক করব কার সাথে? আওয়াজ করে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক করব। আমি কোরআনে কারীম থেকে আয়াত পড়েছিলাম, সূরা আল ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানেই আল্লাহ বলেছে, এখানের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক সরাসরি হবে কার সাথে? মাধ্যম ছাড়া সম্পর্ক ভালো না, মাধ্যমের দ্বারা সম্পর্ক ভালো? বুঝেন নাই? আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনানো হয়েছে। মূল আলোচনায় চলে আসছি, সংক্ষেপ করে নিচ্ছি, আর সামনের দিকে যাব না। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে ছিলেন? কার মেয়ে ছিলেন? আমার নবীর মেয়ে ছিলেন। হযরতে আলীর স্ত্রী ছিলেন, হাসান হুসাইনের মা ছিলেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী। উনি যখন 8 বছর 10 বছর বয়স, এই বয়সে এক ইহুদি শিল্পপতি এক ইহুদির মেয়ের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। এক মেয়ের সাথে সম্পর্ক করেছে, দুজন অনেক বন্ধুত্ব, ইহুদির মেয়ের সাথে ফাতেমার সম্পর্ক। আমার ভাইরা, আজকালকে আমরা বন্ধুত্ব করি তো ছেলেরা করে মেয়েদের সাথে, আস্তে কইলেন দেখা যায়, আর মেয়েরা করে একটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড।
যেরকম ঠিক কিনা? হারাম কি হারাম না? আজকালকের কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ঘর থেকে বুরকা পরে ভার্সিটিতে যাওয়ার কথা বলে, রাস্তায় গিয়ে বুরকা পরে বন্ধুর সাথে জায়গা বলদা গার্ডেন, নাইলে ভিক্টোরিয়া, নাইলে রমনা, জোরে করছে খেনা হারাম। এই জন্য তো দেখা যায় বিয়ের আগে ৫-৭টা ছেলে সাপ্লাই দিয়ে দেয়। নাউযুবিল্লাহ, যেরকম নাউযুবিল্লাহ, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজ এমন কোন দিন নাই, যেই দিন আমার কাছে এমন কোন দিন নাই যে ১টা-২টা তালাকের মাসআলার জন্য আমার কাছে কেউ আসে না, এমন কোন দিন নাই। হুজুর ২০ বছরের পরিবার ভেঙে গেছে, আরেকটার সাথে গেছে। ও আর দেখা যায় বিয়ে করছে, একটা ছেলে আছে ৪টা, মেয়ে আছে 2টা, আরেকটা লয়ে গেছে। আছে এইভাবে আছে। একমাত্র কোরআনের শিক্ষা, আল্লাহর ভয় না থাকার কারণে দুনিয়ার জমিনে বিপদ চলে এসেছে। আমার ভাইরা, আরেকটা কারণ হচ্ছে আমরা কোরআনকে মনে করেছি ধর্মীয় কিতাব। এটা হচ্ছে কোরআন 30 পারা কোরআনকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নামাজ পড়ব কোরআনের আইনে, রোজা রাখবো কোরআনের আইনে, সিজদা করব কোরআনের আইনে। আর রাষ্ট্র চলতে পারে না আব্রাহাম লিঙ্কনের আইনে, রাষ্ট্র চলতে পারে না। ডেমোক্রেটদের আইনে রাষ্ট্র চলবে কেমনে? আজকে কমিউনিজম, সেকুলারিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদের জন্ম দিয়ে সমাজকে বিশ্বে তুলেছে। আজকে যদি রাষ্ট্রে কোরআন থাকতো, এই সমাজের ভিতরে জেনা করার সাহস কারো থাকতো না। জোরে করে খেনা। আজকে রাষ্ট্রে কোরআন নাই, কোরআনকে মনে করেছি ধর্মীয় কিতাব, মসজিদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। মসজিদের ভিতরে প্রবেশ করিয়ে নামাজ পড়ে কোরআনের আইনে, আর ব্যবসা করে কাফেরের আইনে। জোরে করে খেনা। নামাজ পড়ে কোরআনের আইনে, রাস্তায় হাসি বাম পাশে শয়তানের আইনে। জান্নাতে যাবেন কেন? সুতরাং আমার প্রত্যেকটা কাজ, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরে কোরআনের আইন যতক্ষণ বাস্তবায়ন না হবে, এই সমাজে শান্তির আশা করা যায় না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আসুন, বলতেছিলাম ফাতেমার কথা। সম্পর্ক করেছেন এক ইহুদির মেয়ের সাথে, অনেক গভীর সম্পর্ক। সংক্ষেপ করতেছি, এইভাবে চলে গেছে 1 দিন 2 দিন না, 1 যুগ। কয় বছর? 6 বছর। হিসাব ঠিক আছে? 12 বছর। বড় হয়ে গেছে, অনেক গভীর সম্পর্ক। মেয়েটা ফাতেমা ছাড়া কিছু করতে পারে না, ফাতেমাও এই মেয়েটা ছাড়া চিন্তা করতে পারেন না। অনেক সম্পর্ক, যদিও 2 ধর্মের। আমার ভাইরা, হঠাৎ করে একদিন এই মেয়েটা বিয়ের তারিখ হয়ে গেছে। বাবা আরেকটা শিল্পপতি ইহুদির ছেলের সঙ্গে বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। বাবা মেয়েকে বলতেছে, মা, আমি তোমাকে আরেক ইহুদির শিল্পপতি ছেলে, অনেক সুন্দর, এস্টাবলিশ, দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, এই ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তুমি বিয়েতে রাজি কিনা? মেয়েটা বলতেছে, আব্বু, আমি বিয়েতে রাজি আছি, তবে একটা শর্ত আছে, আমাকে আজকের দিনের সময় দেন, আপনাকে কালকে ফাইনাল ডিসিশন জানায় দিব। আমাদের দেশের মেয়েরা হইল, আব্বু, আপনি বিয়ে ঠিক করছেন, আমি 6 বছর আগে আরেকটা প্রেম করছি, ওর সাথে আমার 5 বছর ধরে ঘর সংসার করি, যাই মাঝে মধ্যে কলেজের কথা কই, ওর সাথেই থাকি। আপনি আবার কোন কি? আমি তো বল্টুর সাথে সম্পর্ক করছি, আপনি আমাকে বল্টুর সাথে বিয়ে দিবেন? আজকাল সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মা বাবা সন্তানের ভালো চায়, ছেলে মেয়েদের ভালো চায়, ভালো চেয়ে একটা ভালো পাত্র দেখে, আর ওরা গাঁজাখুর, মদখুর একটা ছেলেকে ভালোবেসে ফেলে। ঠিক কিনা? এই জন্য দেখা যায় হয়তো শাওয়ারে গিয়া গলায় গুন্না পেঁচে মরে যায়, নাইলে ঘুমের 10-12টা খাইয়া মরে যায়। ঠিক কিনা? আরে রেলের নিচে পড়ে মরে যায়। কেন মরবে? কেন মরবে? হারাম, এগুলো হারাম কাজ করতে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমার কাছে মেয়েটা বাবার কাছ থেকে 1 দিনের সময় নিয়ে ফাতেমার কাছে চলে এসেছে। ফাতেমার কাছে এসে বলতেছে, বোন, তোর সাথে আমার সম্পর্ক 12 বছরের সম্পর্ক, তুমি আমাকে তোমার জীবনে এমন কোন পরামর্শ দেও নাই যেটা আমার ক্ষতি হয়। আমার বাবা ইহুদি এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি বিয়ে করতেই হবে, কিন্তু তুমি বলো আমি এই বিয়েতে রাজি হব কিনা? তুমি যদি বলো রাজি, তুমি যদি বলো আমি রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কাকে জিজ্ঞাসা করতেছে? ফাতেমা। আজকালকে জিজ্ঞাসা কেউ হুজুরদেরকে আইসা জিজ্ঞাসা করে না মাসআলা, কারণ টিভিতে 2 মিনিটে ওয়াজ পায়। যার সামনে একটা মাইক্রোফোন আর কিচ্ছু নাই, ওয়াজ করতেছে, যা মন চায় কইতেছে। কোরআনের আয়াত পড়লে মুখ দিয়ে লেবরা বাইর হয়, হাদিস পড়তে পারে না, ইবারত শুদ্ধ করে বলতে পারে না, ওই ব্যক্তি কোরআনের তাফসীর করে, ওই ব্যক্তি হাদিসের ব্যাখ্যা করে, যে হাদিস পড়তে পারে না, যে কোরআনের আয়াত পড়তে পারে না। ওরা আজকাল ইসলামের মন গড়া ব্যাখ্যা দিয়ে ইসলামের মধ্যে বিপদগামী যুবক তৈরি করেছে। জোরে কোন ঠিক না জোরে? এদের কারণে সমাজ বিশ্বে মাসআলা এখানে জানবেন। সাহাবায়ে কেরাম আরবি ভাষাভাষী ছিলেন, সাহাবায়ে কেরাম আরবির পণ্ডিত ছিলেন, এরপরে কোরআনের ব্যাখ্যা জানতেন না। রাসূলের কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ব্যাখ্যা বুঝি নাই, আপনি বুঝাইয়া দেন। রাসূল বলতেন, আমিও বুঝতেছি না, দেখি আল্লাহ জিবরাইলকে পাঠান কিনা। এত কঠিন ব্যাপার। আর আজকাল 2-3 মিনিটের বক্তব্যে সব ইসলাম পাইয়া গেছে। রোজা রাখা, রোজা কি ইফতার করে আজানের 10 মিনিট আগে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলে দিলাম আজকে রোজা দিনের বেলা 10 মিনিট আগে ইফতার করলে যদি রোজা হয়, আমরা যেদিন রোজা রাখবো ওই দিন যদি বাংলাদেশে ঈদ করলে ঈদ হয়, আমাকে যদি কেউ দেখাতে পারে না, আমি বললাম 1 কোটি টাকা দিবে। 1 কোটি টাকা পৃথিবীতে কেউ দেখাতে পারবে না এই বাংলাদেশের জন্য। 10 লক্ষ সহি হাদিস জিন্দা। ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা, আর রোজার দিন ঈদ করা, জোরে কর, ওটা আলাদা ব্যাপার। এগুলা হচ্ছে চন্দ্রের উদয়স্থল এবং অস্তাস্তলের একটা মাসআলা। চন্দ্রের উদয়স্থল এবং অস্তাস্তল, আমরা কেমনে রোজা রাখবো, আমরা কেমনে ঈদ করব, আমরা কেমনে চলবো, কথা বুঝতে পেরেছেন? আমরা যদি বলি সৌদির সাথে আমরা রোজা রাখবো, সৌদির সাথে ঈদ করব, তাহলে ওরা যে সময় ইফতার করে আপনি ওই সময় করেন, কথা কন? এরা যেই টাইমে ইফতার করে আপনি ওই টাইমে ইফতার করেন, ওরা যেই টাইমে সেহরি খায় ওই টাইমে করেন, ওরা যেই টাইমে ফজরের নামাজ পড়ে ওই টাইমে পড়েন। আপনি তো পারবেন না, জিন্দেগি তো পারবেন, ঠিক কিনা জোরে কন? একটা আমল করতে, এগুলো বুঝার মাসআলা। না বুঝলে জিজ্ঞাসা করবেন, আলতু ফালতু ফতোয়া দিবেন না, বাংলা বই পড়ে ফতোয়া দিবেন না। 1.5 টাকা দামের বই রেলগাড়িতে পাওয়া যায়, এইভাবে বিক্রি করতেছে, লেকচার দিচ্ছে, আমার একটা ট্যাবলেট যদি খান এমবিবিএস এফসিপিএস ডাক্তার ফেল ছিলেন। তার কাছে কি জিন্দেগিতে এমবিবিএস ডাক্তার যাইবো? আরে এমবিবিএস ডাক্তার তো তার চেম্বারে বসে আছে, 500 টাকা ভিজিট দিবেন, এরপরে দেখা করবেন। আর যদি আপনি গ্যাস্ট্রো লিভারে যান, 1200 টাকা 1500 আগে ভিজিট দিবেন, 3 মাস আগে কার্ড নেবেন। যত দামি ডাক্তার তত লম্বা সিরিয়াস। আপনার কাছে যাইবেন না, আপনি আসতে হবে, জোরে কো ঠিক না? বুঝে রাখবেন আমার ভাইরা। এরপরেও যাদের বুঝার সমস্যা, আল্লাহকে ওয়াস্তে আমার কথার ভুল ব্যাখ্যা দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আমার কথার ভুল ব্যাখ্যা দিতে পারবেন, বুঝেন না বুঝার চেষ্টা করবেন, না বুঝে কোনো ব্যাখ্যা দিতে পারবেন। পরিষ্কার হয়েছে তো? পরিষ্কার। আসুন যাই ফাতেমার আলোচনায় যাই। আমার ভাইরা, ফাতেমা বলতেছেন, বোন রাজি হয়ে যা। বাবা যখন ঠিক করছে একটা ভালো মেয়ে, একটা ভালো ছেলে, রাজি হয়ে যা। মেয়েটা বলতেছে, বোন আমি একটা শর্তে রাজি হতে পারি, সেই শর্ত হচ্ছে তুমি ফাতেমা যদি আমার বিয়েতে যাও। সে সুবহানাল্লাহ বলেন। ফাতেমা কইটা কোন কথা হইল? আমি মুসলমান, তোমরা ইহুদি, আমি যদি তোমার বিয়েতে যাই, মুসলমান আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করবে, আমার বাবাকে বেইজ্জত করবে, তুমি কালিমার দাওয়াত দাও, তোমার মেয়েটা যায় ইহুদির বিয়েতে, অনেক কথা বলবে, বল আমি দোয়া করব তুই বিয়ে করে। মেয়েটা বলতেছে, ফাতেমা শোন, এইভাবে যদি কিয়ামত হয়ে যায়, আমি ওয়াদা দিলাম আমি বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয় তুমি আমার বিয়েতে যেতে হবে। ফাতেমা বলছেন এক পর্যায়ে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। আমার মুসলমান ভাইরা, ইহুদি মেয়েটা বাবার কাছে চলে গেছে,
বাবার কাছে গিয়ে বলছে বাপজান আমি বিয়েতে রাজি আছি, কোনো সমস্যা নাই, আপনি বিয়ে দিতে পারবেন। একটা শর্ত হচ্ছে আমার বিয়েতে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা বিয়েতে আসবে, বাধা দিতে পারবেন না। বাবা ডাক দিয়ে বলতেছে মেয়ে আমার, তুমি ইহুদি আমি ইহুদি, আমরা টাকাওয়ালা, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সুতরাং মুহাম্মদের মেয়েকে আমাদের বিয়েতে দাওয়াত করা যায় না। মুহাম্মদের মেয়ে যদি বিয়েতে আসে মানুষ লজ্জা দিবে, আমাদেরকে নিয়ে মস্করা করবে। মেয়েটা বলতেছে বাবা আপনি যদি ফাতেমাকে বিয়েতে বাধা প্রদান করে কশিন কালেও কোন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারবেন না। এই কথা যখন মেয়ে বলে দিয়েছে বাবা ডাক দিয়ে বলে মা শোন, একদিকে তো মুহাম্মদ গরিব মানুষ, খেতে পারে না, তালিযুক্ত কাপড় পরে, ভালো কোনো কাপড় নাই। তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, তোমার বিয়েতে আমি যাদেরকে দাওয়াত করেছি ওরা সবাই টাকাওয়ালা, দামি দামি কাপড় পরে আসবে, ফাতেমা দামি কাপড় পরে আসতে পারবে না, এই জন্য তাকে দাওয়াত করা যায় না। আমি তোমার কথা রাজি হয়ে গেলাম, তোমার কথা রাজি হয়ে গেলাম। আমিও তোমাকে একটা শর্ত দিলাম, মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয় আমি অনুমতি দিলাম, তবে একটা শর্ত হলো অবশ্যই তাকে নতুন জামা কাপড় পরে আসতে হবে। আমার মুসলমান ভাইরা, মেয়েটা বলতেছে বাপজান ঠিক আছে, ওই কথা আমি ফাতেমাকে বলে দেব। মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে চলে এসে ডাক দিয়ে বলতেছে বোন আমার, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, আমার পরিবারের কেউ চায় না, আত্মীয় স্বজন কেউ চায় না। এক পর্যায়ে বাবা একটা শর্তে রাজি হয়েছে, সেই শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যেতে হয় অবশ্যই একটা নতুন জামা কাপড় পরে যেতে হবে, এই ছেঁড়া কাপড় পরে তুমি আমার বিয়েতে যেতে পারবে না। ফাতেমা মেয়েটাকে জোরে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলছেন বোন আমার, তুমি যেই কথা বলেছো তুমি জানো এইভাবে দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আমি ফাতেমার চুলায় কোনো আগুন ধরে না, আমরা খেতে পারি না, জীবনে কোনোদিন নতুন জামা কাপড় দেখি নাই, আমি কেমনে তোমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যাব। ফাতেমা ওই কথা বলেছে, কোনো কথা শুনতে চাই না, একটাই কথা বলেছে ফাতেমা তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি বলো নতুন জামা কাপড় পরবা কিনা। ফাতেমা বলছেন বোন রে, আমি নতুন জামা কাপড় পাবো কোথায়, আমার বাবাও দিতে পারবে না, দুনিয়ার জমিনে আমার ভাই নাই, ভাই যদি থাকতো আমাকে একটা জামা দিয়ে দিত, কেউ আমাকে জামা দিতে পারবে না, এই জন্য আমি যেতে পারবো না। মেয়েটা বলতেছে ফাতেমা আপনি একবার শুধু বলেন যাইবেন কাপড় পরবেন, আমার মন বলতেছে আপনি বলতে দেরি হবে, কাপড়ের ব্যবস্থা হতে একটা মুহূর্ত দেরি হবে না। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগী হয়ে, আবেগপ্রবণ হয়ে বলে ফেললেন বোন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন। মেয়েটা খুশি হয়ে চলে গেছে, বাবাকে বলছে বাবা বিয়েতে ফাতেমা আসবে কিন্তু সব থেকে দামি কাপড় পরে আসবে। বাবা বলতেছে কি কাপড় পাইবো কই, টাকা পয়সা তো নাই। মেয়ে চলে গেছে, ফাতেমা চিন্তায় পড়ে গেলেন কি করলাম, আমি যে বললাম পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে বিয়েতে যাবো, আমি কাপড় পাবো কোথায়, আমার তো টাকা পয়সা নাই, আমার বাবা তো ধনী না, আমি পাবো কোথায়। আমার মুসলমান ভাইরা এই কথা চিন্তা করতে 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 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে যায় নামাজটা বিছায় দিছে। কারণ আল্লাহ বলেছেন কোরআনে তোমরা যদি কিছু চাইতে হয় নামাজ পড়ে আমার কাছে চাও। আমার ভাইরা গভীর মনোযোগ, ফাতেমা যায় নামাজ বিছায় দিয়েছে, নামাজ পড়ে সিজদার মধ্যে যে কান্না শুরু করেছে, আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক অনেক দিন হয়ে গেল, দুনিয়ার কোন মানুষ জানে না তোমার সাথে আমার কেমন সম্পর্ক, আমি ফাতেমা দিনের পর দিন খাই না, সারাদিন অপেক্ষায় থাকি কখন গভীর রাত্র হবে, আমি তোমার দরবারে দাঁড়ায়া যাব, নামাজের মধ্যে কখন তেলাওয়াত শুরু করব আর তুমি আমার তেলাওয়াতে আমার সঙ্গে কথা বলবা। ইয়া আল্লাহ আমি সারাদিন অপেক্ষায় থাকি, গভীর রজনী হয়ে যাক, আমি তোমার সাথে একটু কথা বলবো। আল্লাহ তোমার সাথে কথা বলে অনেক
শান্তি পায়। দুনিয়ার জমিনে তোমার কাছে টাকা চাই না, তোমার কাছে পয়সা চাই নাই, তোমার কাছে জীবনে ভালো কোনো কাপড় চাই না। দিনে পাইলে খাই, না পাইলে তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ এইভাবে আমাদের দিন কেটে যায়, জীবনে তোমার কাছে কিছুই চাইলাম না। এ আল্লাহ আমি ইবাদত করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আল্লাহর ওলিরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করেন না। এইজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাত জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু है कि मैं तुझे देखा करो। আল্লাহ আমার জান্নাতের প্রয়োজন নাই, জাহান্নামের প্রয়োজন নাই, আমার মনে একটা মাত্র আশা, তোমার সঙ্গে একটা বার দিদার লাভ করা। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার কাছে কিছুই চাইলাম না, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, সারাদিন আমার বাবা কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে আসে, খাবার পায় না, আমি কোনোদিন তোমার কাছে কিছুই চাই নাই। আল্লাহ আজকের দিনে তোমার কাছে একটা জিনিসের আবদার করব, আল্লাহ তুমি আমাকে ফিরাইয়া দিতে পারবা না। যে আবদারটা করব এটা আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমার দৈহিক চাহিদা পূরণের জন্য না, আমার সামাজিক চাহিদা পূরণের জন্য না। এমন একটা জিনিস তোমার কাছে চাইবো, একটা কাপড়ের আবদার করব, এমন একটা কাপড় চাই আল্লাহ। আমার বাবা দিনের দাওয়াত নিয়ে বাড়িতে বাড়িতে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে মানুষের বাড়িতে দিনের দাওয়াত দিতে পারি না। আল্লাহ তুমি আমাকে এমন একটা কাপড় দান করবা, যে কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়েতে যাব, আর বিয়ে বাড়িতে যত মহিলারা আমার কাপড়ের দিকে তাকাইয়া থাকবে, সবাই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম, আমার দৈহিক চাহিদা পূরণের জন্য চাই না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য চাই না, আমার সামাজিক চাহিদা পূরণের জন্য চাই না, একটা মাত্র কাপড় চাইলাম। আল্লাহ ওইটা যদি তুমি আমাকে দিতে না পারো, তাহলে তোমার সাথে আমার কিসের প্রেমের সম্পর্ক? আল্লাহু আকবার। লম্বা কথা, ফাতেমা দোয়া শেষ করেছেন, যাই নামাজটা উঠাইয়া যখন রাখতে যাবেন, এমন সময় দেখেন ঘরের কোণে দুইটা কাপড়ের প্যাকেট। আওয়াজ করে জোরে করে আল্লাহু আকবার। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, কাপড়টা রেখে গেল, কি সেই কাপড়ের প্যাকেট? হাতে নিছেন, হাতে নিয়া মুখের কাছে যখন নিছেন, দেখেন এই কাপড়ের ভিতর থেকে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ আসছে। ফাতেমা মেয়ে মানুষ তো, আল্লাহর মহব্বতের মানুষ, কাইন্দা দিছে, দৌড় দিছে বাপজানের কাছে, আব্বু আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম একটা কাপড়ের জন্য, এখন দিকে দুইটা কাপড়ের প্যাকেট কেরাইকে গেছে, আমি বুঝি না, দেখো তো এটা কেরাইকে গেল। বাবা তো আমাদের মতো সাধারণ বাবা না, মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ গোটা দুনিয়া তৈরি করেছে, সেই নবীর হাতে কাপড়টা উঠিয়ে দিচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা খুইলা একটা প্যাকেট খুলছেন, খুইলা দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না। আর এই কাপড় এত সুগন্ধ যেন জান্নাতের তাজা ফুলকে এর মধ্যে ছিটিয়ে দিচ্ছে। রাসূল কাপড় নিয়া ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায়া কপালে চুম্বন করে ডাক দিয়ে বললেন, আরে আমার মেয়ে ফাতেমা, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? এই কাপড়ের এত দাম, গোটা দুনিয়া যদি বিক্রি করে দেয়া হয়, আকাশ জমিন লৌহ কলম আরশ কুরসি সব যদি বিক্রি করে দেয়া হয়, জান্নাতি মহিলা একটা ওড়নার দাম হবে না। ফাতেমা এত দামি কাপড়ের, জান্নাতুল ফেরদাউসের কাপড় তুমি কোথায় পেলা? বুঝতেছি তুমি যখন আল্লাহর কাছে বলেছো, আল্লাহর সাথে তুমি এমন সম্পর্ক করেছো, আল্লাহর কাছে একটা কাপড় তুমি বলেছো, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠায়া জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য পুরা একটা ড্রেস কাপড় পাঠিয়ে দিয়েছে। ফাতেমা এই কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়েতে যাবা, কিন্তু মা এটা অনেক দামি কাপড়, দেখো কাপড় পরতে গিয়ে যেন তোমার পর্দা নষ্ট না হয়ে যায়।
সুবহানাল্লাহ জোরে কোন পর্দার সাথে যাইবা আমার ভাইরা রাসূল বলেছেন নতুন জামা কাপড় পরলে পর্দার সাথে যাইবা আর আমাদের দেশে যেদিন নতুন জামা কাপড় পরে এদিন পর্দা করে না বেপর্দা হয় 12 হাত কাপড় পরে কিন্তু পেট পিঠ খুলেই আছে ঠিক কিনা জোরে কোন কি দরকার আছে এগুলা পরে আর এখন তো দেখলাম এক সময় মারিল কিরণ মালা এক সময় মারিল পাখি এখন কি বাড়ি আল্লাহ জানে কি বলছিলাম একদিন ভুলে গেছি কেন নাম কি যেন কাজরিওয়ালা নাকি নাম পাগলা এই যা কিছু বাংলাদেশের নষ্টামির সব ফুলে ইন্ডিয়ান সিরিয়াল জোরে কোন স্বামী স্ত্রীতে মহব্বত নেই ভালোবাসা নাই সব ধ্বংস হয়ে যাচ্ছে আমার কথা আপনার অসুবিধা হচ্ছে আমার ভাইরা মা এই কাপড় পরে যাইবা এখানে একটা ঘটনা আছে ফাতেমা পর্দার কথা রাসূল কেন বললেন আর ফাতেমা ইন্তেকালের সময় পর্দার কথা কাকে বলছেন কেমনে বলছেন এই লম্বা কথা 1 ঘন্টার আলোচনা রাইখা দিলাম সেদিকেও যাব শুনেন কথা শুনেন আরে শুনেন এটা আজকে রেখে দিলাম আল্লাহ যদি বাঁচায় কোনোদিন বলুন সংক্ষেপ করে দিন আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ ফাতেমাকে বলেন যাও এই কাপড় পরে যাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি কাপড় এজন্য জান্নাতের কাপড় হবে 3টা জান্নাতে কয়টা কাপড় 12 হাত কাপড় পাইবেন না জান্নাতে গেলে পাইবেন সালোয়ার কামিজ ওড়না 3টা কাপড় জান্নাতের এই কাপড়গুলো পাবেন আমার ভাইরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা কাপড় পরে যাচ্ছেন ইহুদির মেয়ের বিয়েতে চলে গেছেন লম্বা কথা চলে গেছেন বাড়িতে যেই ঘরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে রাখা হয়েছে 300-350 মহিলা এই ঘরের ভিতরে বসা ফাতেমা এই ঘরের ভিতরে ঢুকে গেছে ফাতেমা যখন এই ঘরের ভিতরে ঢুকেছেন ঢুকার সাথে সাথে এই ঘর জান্নাত দিয়ে লাইটের আলোতে আলোকিত হয়েছে আল্লাহ মহিলারা কয় কে রে ফাতেমার কাপড়ে লাইট লাগাই রাখলো নাকি এত আলো দিয়ে দেখা যায় সব মহিলারা নতুন বধূর থেকে চোখটা ফিরাইয়া ফাতেমার দিকে তাকায় ফাতেমা এত সুন্দর কাপড়টা তুমি পাইলা কই সবাই কাপড় দিকে আশ্চর্য গরিব মানুষ ঠিকমতো খেতে পারে না এত দামি কাপড়টা কোথায় পাইলো সবাই আশ্চর্য হয়ে গেছে কাপড় দেখে যত মহিলা সবাই একত্রিত হয়েছে ফাতেমা এই দামি কাপড়টা তুমি কেমনে পাইলা ফাতেমা কোনো জবাব দেয় না এক পর্যায়ে বলছে বোন এটা কিনে আনছি কি করছে সুবহানাল্লাহ কইবেন না কই থেকে কিনছো কোন মার্কেট আমাদেরকে বলতে দেরি হবে গুলশান বনানী না বাড়িদারা আরে বলতে দেরি হবে কিনে আনো না আমাদের এই পলয় মার্কেট কয় না তোমরা এই মার্কেট চিনবা না সুবহানাল্লাহ কো আমাদের দেশের মহিলারা হলে দাও কস কি আমরা চিনি এমন কোন মার্কেট বাংলাদেশে আছে স্বামী চিনতে না পারে আমি চিনতে পারি যেরকম ঠিক কি না স্বামী চিনতে না পারে আমি দোকানদারকে মাজনরে চিনি হের কর্মচারীরে চিনি হের টেলিফোন নাম্বার আমার কাছে আছে যেরকম ঠিক কি না সব তার কাছে আমার ভাইরা এক পর্যায়ে ফাতেমা যখন বলতেছেন তোমরা কাপড় চিনবা না কাপড় কোথা থেকে ক্রয় করেছি মার্কেটও চিনবা না দোকানও চিনবা না মার্কেটের মালিককেও চিনবা না এই কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা শুরু করে দিয়েছেন আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ এমন অবস্থায় এমন পরিস্থিতি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কেউ শুনতে চায় না বলে আগে বলো এই কাপড়টা কোথা থেকে কিনছো প্রয়োজন বোধে আমাদের সারা সম্পত্তি বিক্রি করে হলো তোমার মতো একটা কাপড় কিনতে চাই